আমি আমার বাচ্চাদেরকে সব সময় বাসায় সব নাস্তা বানিয়ে দিই। ওরা বাহির থেকে কোনো কিছুই খায় না। ভাবলে একটু অবাকই হবেন যে ওরা চকলেট, চুইংগাম এগুলো তো খায় না, বরং চিপসও খায় না। আমি যেটাই খাওয়াই না কেন সেটা আমার ঘরেই তৈরি করা হয়। তো আমি আলু সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম, আমার ছেলেটা দিয়ে দিল একটা নুডলসের মশলা, লবণ এবং হলুদ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এগুলো দিয়ে আলুটাকে মেখে নেব। তার সাথে একটা শুকনো মরিচ আমি পুড়িয়ে নিয়েছি। আমার বাচ্চা দুইটাই আবার ঝাল ঝাল খাবার খুব পছন্দ করে, মানে ওরা একটু স্পাইসি টাইপের খাবারই বেশি পছন্দ করে। তো আমি সব কিছু দিয়ে মেখে নিয়ে তারপর এটাকে সাইডে রেখে দিলাম। তারপর ময়দা মেখে নিচ্ছি। এই তো আমার ছেলেটাও আমার সাথে অ্যাড হয়েছে। ও সবসময় আমাকে রান্নাঘরে আসলে ওকে নিয়ে কাজ করতে হয়, কেননা আমি ওকে কোনোভাবেই স্ক্রিন টাইম দিই না। স্ক্রিন টাইম দিই না বললেও ভুল, মাঝে মাঝে ওকে টিভি দেখাই, তবে মোবাইল একদমই দেই না। তো হচ্ছে আমি ময়দা দিয়ে কালো জিরে, লবণ আর অল্প তেল মেখে একটু ডো মানে করে নিলাম। খুব একটা শক্ত ডো হবে না, হালকা নরমই হবে। তারপর অল্প অল্প করে ঠান্ডা পানি মিশিয়ে আমি এটাকে একটা সুন্দর করে মণ্ড তৈরি করে নিব। দেখো এই পর্যায়ে আমার পুচিটা কি করছে। আসলে ওর নাম পুচি না, ওর নাম হচ্ছে টাইসন। ও খুবই মানে ভদ্র আর ভালো একটা বিড়াল। আমার পোষা বিড়াল, ওকে প্রায় 5-6 মাস হলেই আমরা পুষছি। তো যাই হোক, আমি ছোট ছোট লেচি করে রুটি বানিয়ে নিলাম। তো এই রুটি থেকে আমি 2টা নাস্তা বানিয়ে নেব আজকে। আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব, মাঝে মধ্যেই সময় পেলে ওদেরকে ভেজে দিলে ওরা হাতে নিয়ে নিয়ে খেয়ে নেয়। ক্রিস্পি টাইপের খাবার ওরা খুব বেশি পছন্দ করে। তো আমি রুটির এক সাইডে ওই আলুর পুরটাকে রেখে আমি 2 পাশটাকে মুড়িয়ে নেব এবং বেশ ভালোভাবে একটা রোল তৈরি করে নেব। এই পটেটো আর হচ্ছে ময়দার রোলটা আমি প্রায় দেখেছি ইউটিউবে, প্লাস হচ্ছে ফেসবুকে। এই মানে স্ক্রল করতে গেলে এই রেসিপিটা আমি প্রায় চোখে পড়ে। একদমই সহজ রেসিপি, যার জন্য আমার মনে হয় আমার বাচ্চাদেরকে বানিয়ে দিলে ওরা খুব ইজিলি খেতে পারবে এবং আমার জন্য বানানো কিন্তু সহজ হবে। তো আমি মুখের সাইডটাতে একটু পানি ভরিয়ে দিলাম, তারপর আমি ওটাকে সিল করে একটু লম্বাটে করে আকৃতি করে নিয়ে এরপর একটা ছুরি দিয়ে পিস পিস করে এটাকে কেটে নেব। তো এরই মাঝে তোমাদেরকে বলে নিই, তোমরা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, কেননা আমার নতুন নতুন ভিডিওর আপডেট আসছে তোমাদের জন্য। রান্নার ভিডিও তো থাকছেই, তাছাড়াও আমার ব্লগিংগুলোও কিন্তু থাকছে তোমাদের সাথে শেয়ারিং। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবে। তো আমি এইগুলোকে কেটে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা আকৃতি দিচ্ছিলাম, যেন ওরা হাতে নিয়ে খুব সহজে খেতে পারে এবং ভাজতেও একটু সুবিধা হয়। তারপর আমি এটাকে একটু ময়দায় কোট করে নিয়েছি। দেন আমি আবারও এক পিস রুটির ডো নিয়ে নিলাম, এটাকে আমি পাতলা করে আবারও রুটি বেলে নিলাম। তবে হ্যাঁ, ওই প্রসেসটা কিন্তু না, এবার অন্য একটা প্রসেস। এরপর আমি এর মধ্যে বেশ কিছুটা দিয়ে দিচ্ছি চিনি। ওদেরকে আমি সবসময় তাল মিশ্রি আর যদি চিনির কোনো খাবার খাওয়াই তাহলে ব্রাউন সুগারটাই খাওয়াই, কিন্তু আমার ঘরে একদমই ছিল না, যার জন্য এইটা দিয়ে আমি বানিয়ে দিলাম। আমার বড় ছেলেটা এই নাস্তাটা খুবই বেশি পছন্দ করে, যার জন্য আমি করে দিই। এটা কিন্তু একদমই ইউনিক নাস্তা। তোমরা পেয়ে যাচ্ছ 2টা নাস্তার ভিডিও একটাই চ্যানেলে, একটাই হচ্ছে ভিডিওতে। তো তারপর আমি মুখটাকে পরোটার যে সাইজ হয় সেভাবে একটু সিল করে দিলাম, ভেতরে পানি দিয়ে দিয়ে সিল করে দিতে হবে খুব ভালোভাবে, যেন এটা হচ্ছে বেরিয়ে না আসে। আমি আর কিছু করব না, সিল করে দিলেই রেডি। আমি দেখো 2 পদ বানিয়ে নিয়েছি, এই পর্যন্তই।